নমস্কার, আমি ডক্টর আশিস কুমার দাস। আজকে আপনাদের কাছে হোমিওপ্যাথিক একটা খুবই খুবই ভালো ওষুধ, হাইপারিক্যাম পারফোরেটাম। এটাকে সেন্ট জনস ওয়ার্ট, WORT ওয়ার্ট, সেন্ট জনস ওয়ার্টও আমরা বলে থাকি। এটা শরীরের যেখানে যেখানে সংবেদনশীল স্নায়ু বা সেন্টিনেন্ট নার্ভের প্রাধান্য বেশি থাকে, যেমন হাতের আঙুলে, হাতে, পায়ে আঙুলে, পায়ের আঙুলে, এগুলোতে নার্ভের বেশি প্রাধান্য থাকে, সংবেদনশীল নার্ভের বেশি প্রাধান্য থাকে। সেখানে যদি নার্ভ যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং ভীষণভাবে আঘাতপ্রাপ্ত যদি হয়, তাহলে হাইপারিকামের একটা অবস্থা তৈরি হয়। আমি সাধারণভাবে বলি যে অনেকে হাতুড়ির কাজ করে, লোহার যারা কাজ করে, হাতুড়ি দিয়ে বাড়ি মারতে গিয়ে দেখা গেল সে তার আঙুলে এমনভাবে বাড়ি মারলো যে হাতুড়ি এবং ওই ভেতরে, আঙুলের ভিতরে যে হাড় থাকে, সে হাড়ের মাঝখানে নার্ভগুলো থাকে, সেই নার্ভটা ক্ষত বিক্ষত হয়ে গেল। এমন হতে পারে কোনো আঘাত, ধরো আঘাত যেটাকে আমরা বলছি ল্যাসারেটেড, মানে উপরে ত্বক এবং মাংসপেশি এবং নার্ভগুলো যেন ক্ষত বিক্ষত হয়ে গেছে, ল্যাসারেশন। বা কোনো ছুচালো জিনিস আমরা বলছি এটিকে পারফরেশন, মানে ওটাকে পেনিট্রেটিং কোনো অবস্থাতে যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয় নার্ভগুলো, যেখানে যেখানে নার্ভের প্রাধান্য বেশি আছে, যেমন একটু আগে বললাম, আবার বলছি যে হাতের তলা, পায়ের তলা, আঙুল, নখের তলা, এইসবগুলো খুব সংবেদনশীল থাকে। কী হয়, রোগী সাধারণ অবস্থাতে ধরুন একটা কোনো জিনিস ফুটে গেল, তো আমরা কি করি, আমরা ভাবি যে বা আঘাত লাগলো, আর্নিকার কথা ভাবি, কিন্তু এখানে আর্নিকা কিছুটা কাজ করবে, কিন্তু বেশি করবে না। লিডামের কথাও যদি আমরা ভাবি, প্রথম অবস্থাতে ধরুন কোনো জিনিস, লিডামের কথাও বললাম, ওটা অল্প অবস্থাতে, যেমন লিডামের নিজের আলাদা যখন বর্ণনা করবো তখন বলবো, ওখানেও কোনো ছুঁচালো জিনিস, নেল, কোনো হুল ফোটা অবস্থা, বা কেউ কোনো দাঁত দিয়ে যদি কামড়ে দেওয়া হয়, যেন কুকুর কামড়ালো, বিড়াল, ইঁদুর কামড়ালো, এখানে এখানে একটা ছুচালো অবস্থা ঢুকছে, শরীরের মধ্যে প্রবেশ করছে, এইটাতে লিডামে একটা অবস্থা থাকে। প্রথম অবস্থা লিডামে অত মারাত্মক ব্যথা থাকবে না, কিন্তু হাইপারিক্যামে ব্যথা মানে অতিরিক্ত ব্যথা, এবং ওই ব্যথাটা কেবল ওই জায়গাতেই সীমিত থাকবে না, ব্যথাটা চলে যাবে নার্ভে, যেদিকে নার্ভের যে রুট আছে, ধরুন একটা হাতে দিকে রেডিয়াস নার্ভ আছে, আলনার নার্ভ আছে, সেগুলো শাখা প্রশাখা থাকলো, তো ওটা সেই নার্ভের বরাবর উপরের দিকে উঠবে, এই দিকে ছড়িয়ে যাবে, নিচের দিকে ছড়িয়ে যাবে, এইসবগুলো হবে। তো যাই হোক, লিডাম লিডাম আমরা কথা ভাববো, কিন্তু লিডাম না দিয়ে এখানে যারা আমাকে সঠিক ওষুধ দিতে হবে। সঠিক দিতে গেলে যেমন এমন অবস্থাও অনেকের হয়ে যায় যে হাতের আঙুলের যত মাংসপেশিগুলো আছে, হাতের মাংসপেশিগুলো অনেক সময় ঝুলে যায়, পড়ে গেছে, ঝুলে গেছে, এরকম অবস্থা হয়, মারাত্মক অবস্থা হয়। তো সেসব ক্ষেত্রে সময় মতো যদি চিকিৎসা না করা হয়, তাহলে কি হবে, এই রোগটা ছড়িয়ে পড়বে। আঘাত প্রাপ্ত হওয়ার পরে যেগুলো প্রদাহ হয়, ইনফ্ল্যামেশন হয়, এগুলো ছড়িয়ে পড়বে, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে তার মধ্যে আলাদা ধরনের রোগের অবস্থা তৈরি হবে, যেটাকে আমরা বলছি চোয়ালটা ধরে যাবে। চোয়াল ধরে গেল, শরীরের মধ্যে সংকোচন ভাব আসবে মাংসপেশির মধ্যে, এবং খিঁচুনি অবস্থা তৈরি হবে।
তো এই অবস্থাতে আমরা আমরা এটা ডাক্তারি কথাতে বলি টিটানাসের দিকে চলে যাবে। টিটানাসের সম্ভাবনা বেশি থাকে যদি ঠিকমতো চিকিৎসা না করা হয়। অ্যালোপ্যাথি মতে যে তাদের টেডভ্যাক, এটিএস এগুলো হয়, আমি এটা নিয়েও পরে আলোচনা করব। আজকে এইটুকু জানতে হবে যে যে ধনুষ্টঙ্কার যে অবস্থা তৈরি হয়, এই অবস্থাতে হাইপেরিকামকে যদি দেওয়া হয়, হাইপেরিকাম কী করবে? হাইপেরিকাম দেখবেন তার ব্যথা যন্ত্রণা সব কমিয়ে ফেলবে, নিমেষের মধ্যে কমাবে। আজকে দিবেন, কাল এ বেলা দিবেন, ও বেলাতে কমতে লাগবে। এত অদ্ভুত এর যে ক্ষমতা হাইপেরিকামে ভাবা যায় না। হাইপেরিকামকে ঠিকমতো অবস্থাতে প্রয়োগ করলে দেখা যাবে তার যত রকম যে শরীরের মধ্যে যেখানে ক্ষত জায়গা, ল্যাসারেটেড জায়গা, যেটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, মাংসপেশিগুলো, ত্বকগুলো, সেগুলো সে নিজের যথাস্থানে সে নিয়ে চলে আসবে। তার যে ভয়াবহতা, যে টিটানাসের যে লক্ষণ শরীরের মধ্যে চলে আসছিল, সেগুলোকেও সে কন্ট্রোল করে ফেলবে। হাইপেরিকামের মানসিক লক্ষণও কিছু আছে, যেটা তার মনে হবে যে সে উপরের দিকে উঠে যাচ্ছে, তার মধ্যে খুব একটা দুশ্চিন্তা থাকে যাবে উপর থেকে পড়ে যাব। সে হাইপেরিকাম রোগী কোনো জিনিস লিখতে গিয়ে অনেক ভুল করে, তার মধ্যে অনেক ভুল হয়, কি বলছে, কি বলতে যাচ্ছিলাম, এই ধরনের অবস্থা চলে আসে। হাইপেরিকামের রোগীদের খিঁচুনি খিঁচুনি যেটা বললাম, কনভালশন, এগুলো আছে। এবং এই অবস্থাগুলো তৈরি হয় শুধু ওই পেরিফেরি নার্ভের উপরেই হয় না, যেখানে নার্ভ, যেটা ব্রেনের আঘাত লাগলো, স্পাইনাল কর্ড না সুষুম্না কাণ্ড, ভার্টিব্রার ভিতরে যে স্পাইনাল কর্ড থাকে, সেখানে আঘাত লাগলো। এর ফলে কী হয়? কনভালশন হয়, এবং সরাসরি আঘাত লাগলেও হয়, এবং অনেক সময় কনকাশন বলছি, মানে ঝাঁকুনি, এমন ধরনের শক হলো, ঝাঁকুনি হলো, তো সেখান থেকেও রোগের অবস্থাগুলো তৈরি হয়। লিনামের এই হাইপেরিকাম সম্বন্ধে অনেক বলা যাবে। পরবর্তী ভিডিওতে আমি এটাকে সম্পন্ন করব। আজকেই এই পর্যন্ত রাখছি। এটুকু জানুন যে ধনুষ্টঙ্কার অবস্থাকে হাইপেরিকাম খুব ভালো ভালো করে, সুস্থ করে পেশেন্টকে। ধন্যবাদ। আজকে আপনারা যেটুকু শুনলেন, একবারে বেশি দীর্ঘায়িত করব না, পরের লেকচারে আপনাকে শোনাবো, আমার নিজস্ব কয়েকটা কেসও বলবো। নমস্কার, ভালো থাকুন সবাই।